যাই হোক, রাশেদ হায়দার ভাই শেষ করবেন আপনি, আমরা শেষ করব। আসলে এই যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার, আওয়ামী লীগ কি আসলে বাংলাদেশের রাজনীতি করতে পারবে? যে সিচুয়েশন দেখা যাচ্ছে কিছু মানুষের মাঝে, ওনারা কি আওয়ামী লীগকে রোখাতে পারবে? আপনার কি মনে হয়? রাশেদ হায়দার সংক্ষেপে আমরা শেষ করব। মাসুদ ভাই, আওয়ামী লীগের ধরেন আপনার 50-60 জন বা 100 জন এমপি দেশের বাইরে আছে, 100 জন, কিছু কলকাতায়, কিছু লন্ডনে, ইউরোপে এবং আমেরিকাতে 100 জন টোটাল। বাকি নেতা কর্মী যা বলেন সেইটাও ধরেন আমি 5000, টোটাল 5000 দেশের বাইরে আছে, বাকি সব তো দেশে আছে। আওয়ামী লীগ নাই কই? আপনার পাশে ঘুরে দেখেন তো আওয়ামী লীগ, ডাইনে দেখেন আওয়ামী লীগ, উপরে দেখেন আওয়ামী লীগ, নিচে দেখেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ আছে, হয়তো আমরা চুপ হয়ে আছি, কিচ্ছু বলতেছি না, কিছুই বলছি না, আমরা চুপ হয়ে আছি। কারণ বিশৃঙ্খলা, দেখেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি যদি করতে চাইতো আওয়ামী লীগ, তাহলে নির্বাচনের সময় কেন্দ্রকে কেন্দ্র জ্বালাই দিতে পারতো। রাতের বেলা একটা পেট্রোল বোমা মাইরা দিয়ে তো জ্বালাই দিতে, তা একজনের সম্ভব, একটা পেট্রোল বোমা মারা একজনের দ্বারা সম্ভব, একটা কেন্দ্র। আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলায় যায় নাই। কাজে আওয়ামী লীগের মাথায় একটা ছিল, যেটা দেশের মানুষ বুঝতেছে এখন, মাথায় একটা ছিল যে এই দেশকে যেই পরিমাণ উন্নত করছে গত 17-15 বছরে, মানুষের ভিতরে যে একটা ভালোবাসা গত 18 মাসে আওয়ামী লীগ পাইছে, এইটা আওয়ামী লীগ নষ্ট করবে না, এইটাকেই ক্যাশ করছে, যার কারণে আওয়ামী লীগ দাঁড়ায় আছে। আজকে যদি ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লুঙ্গি পরা লোকজন জাতীয় পতাকা তুলে স্যালুট দেয়, তার মানে বুঝছেন মানুষের ভালোবাসা কোথায় আছে। এবং বাংলার মানুষ জানে যে আওয়ামী লীগ অযথা হিসাব পেশকি করবে না, আওয়ামী লীগ রাজনীতি করবে, আওয়ামী লীগ ভোটের মাঠে খেলবে, ভোটাভুটিতে খেলবে। আওয়ামী লীগ 24-এর 5ই আগস্টের মতো সন্ত্রাস করে আসবে না। এই নির্বাচনটা মানেন চাই না মানেন, মানতে আপনাকে বাধ্য। 15ই ফেব্রুয়ারির ইলেকশন যেমন মানতে হয়েছে, বাকি ইলেকশন গুলো যেরকম মানতে হয়েছে সাংবিধানিক কারণে, এইটাও সাংবিধানিক কারণে মানতে হবে। সুতরাং সব ইলেকশন গুলোই বৈধ, কোনোটাই অবৈধ করতে পারবেন না। আপনি যদি কোন 14, 18, 24 অবৈধ, তাহলে এই 3টে তো বাতিল হয় না, এগুলো বৈধ, যার কারণে এখন ত্রয়োদশ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগকে কেউ প্রতিষ্ঠা করতে হবে না। আওয়ামী লীগ আমি একটু করবো, একটু আপনার সাথে বলি, এখন একটা সুবিধা হয়েছে আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগের জন্য একটা সুবিধা হয়েছে জানেন কি? আপনি আওয়ামী লীগের একটা সুবিধা, আপনার 14, 18, 24 যদি আপনি অবৈধ নির্বাচন বলেন, তাহলে 24টাও কিন্তু সেম কাতারে, না এই বর্তমান যে 26টা সেম কাতারে চলে যাবে। এটা বলতে পারবেন না আপনি এখন আর বলতে পারবেন না, বলার কোনো সুযোগ নাই, কারণ আপনি 50% মানুষকে বাদ দিয়ে রেখেছেন। না 96-এর 15ই ফেব্রুয়ারি ইলেকশন কি অবৈধ করা গেছে? সেটাই এখন এটা আপনার এরশাদের 88, 86 ইলেকশন কি আমরা বাতিল করতে পারছি? আপনি শুনেন, ফেসিস্ট বলতেন না আপনারা, সবাই মিলে ফেসিস্ট বলতেন। আমি ফেসিস্ট বলি নাই, তবে আওয়ামী লীগের শাসন অনেক খারাপ করছে, আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ অনেক খারাপ কাজ করছে। আর আওয়ামী লীগের এই যে আমাদের আওয়ামী লীগের যে বিগ লিডার কে, ওবায়দুল কাদের সাহেব, এই যে মানে মানুষকে মানে তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলা, ওই যে আপনার হাসান মুদ সাহেব, মানুষের তাচ্ছিল্য করে কথা বলা, এগুলি মানুষের গায়ে লাগতো, আমার নিজে গায়ে লাগছে, এগুলো ফাউল টক। রাশেদ হায়দার ভাই, ওই মুহিত ভাই আবারও আপনাকে বলেছে আওয়ামী লীগের ছাপাবাজি ছাড়া কিছুই নেই। আপনি অপেক্ষা করেন, রাশেদ হায়দার ভাই ঠিক আছে বিদায় চেহারা দেখায়, ওনার তো জন্মেতেই সমস্যা আছে রে ভাই। আমি কি বলি কথা, না এটা বলার দরকার নাই রাশেদ ভাই, আমি সরি ভাই, আপনাকে ইন্টারফেয়ার করলাম, এটা বলার দরকার নাই। এও তো শুনেন, আপনাকে রাগানোর জন্য এই কথা বলতেছে, আমি এটা আমি আপনি ভদ্রভাবে বলেন, আপনি দিলে বন্ধু কথা কইও না, দেখা না দরকার নাই। ভাই রাশেদ ভাই, মাস ভাই বলি, শেষ করব, আমার হাতে সময় নাই। না আপনার সময় দিতে হবে, আপনাকে 10 মিনিট সময় দিতে হবে। শুনে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, দেখেন আমি একটা সুন্দর একটা কথা বলি, এখানে সারা বাংলাদেশের মানুষ এটা জানে, জামাতের যে ছেলেরা আছে, জামাতের অনুসারী যারা ছেলে আছে, বট বাহিনী হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আগে ছিল রক্ষাটা, নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে বট বাহিনী। এবং দেখেন সব রাজনীতিবিদরাই, বিএনপির বলেন, আওয়ামী লীগের সাধারণ মানুষ বলেন,
বা ওই যে আপনার নিরপেক্ষ যারা আছে সবাই ওদেরকে বট বাহিনী বলছে, এবং এরা যে অকথ্য ভাষায় গালাগালি করে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন কিন্তু একটা কথা বলে যে ভাই তোরা যে এত গালাগালি করেছে, গালাগালি করে ইসলাম কি প্রতিষ্ঠিত করবি, এই কথাটা কিন্তু আসছে। তারা হিন্দুরে দিয়ে আপনার ইসলাম প্রতিষ্ঠা করাইতে চায়, এই জন্য জনগণ এদেরকে প্রত্যাখ্যান করছে। সুতরাং ও আপনাকে রাগানোর জন্য কথা বলছে, ও বুঝবে, সময় এলে বুঝবে। এইগুলি নিয়ে বিতর্ক করার কিছু নাই। মানে সে আমাদের দর্শক, শুনিয়ে সে ভালো লাগলো না লাগলো তার ব্যক্তিগত ব্যাপার। তবে ওই মাথার মধ্যে যে ধরনের মানে ওর ইয়া ঢুকছে, ওই যে কি না বলে কিরা ঢুকছে, এটা জেরে ফেলে দিতে হবে। আজকে একজন এই যে গোলাম মোল্লা রনি একটা ভিডিও দিচ্ছে, যদিও তার ভিডিও আমি শুনি না এখন। সে বলছে যেহেতু জামাত এই বছর ক্ষমতা আসতে পারে নাই, আগামী 1000 বছরও বাংলাদেশের জামাত ইসলাম কে বাংলাদেশের জনগণ ক্ষমতায় নিবে না। এবং এটা কিন্তু ইতিহাসের সবচেয়ে সুবর্ণ সুযোগ ছিল জামাত ইসলামের এই ক্ষমতায় আসা। আমাদের জীবনে, আপনার জীবনে আরো 50 বছর বা 100 বছরও জামাত ইসলাম যে ক্ষমতা আসতে পারে নিশ্চিত থাকতে পারেন আপনি সুযোগ বললে আর কোনো কারণ নাই, আমি মনে হয় না। কারণ এখানে যদি তাদের সুযোগ করতো তাহলে, আমি বলি না, আমার কাছ থেকে শুনেন আগে একটু, আমরা শেষ করবো তো। ওরা তখন বিএনপির কাছে যাইয়া বলতো ভাই আমাদেরকে 20টা সিট দাও। বিএনপি বলতো না 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 তোমাদেরকে 10টা দিমু, 10টা দিমু, বা 5টা দিমু, 5টা দিমু। হ্যাঁ, হাতে পায়ে ধইরা শেষ মেশ হয়তো 20টা নিত, নিয়া জোট কইরা বিএনপির সাথে কোনোভাবে কয়টা আসন নিয়ে যায়। এখন এবার আওয়ামী লীগ নাই মাঠ খালি। আগে তো আওয়ামী লীগ ঠেকাও, জামাত, অর্থাৎ বাংলাদেশে দুইটা দল, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। তো আওয়ামী লীগে এক পক্ষে খেলতো আর এক পক্ষে অ্যান্টি আওয়ামী লীগ, সব দল একসাথে হয়ে যাইতো, যাই ওরা ভোট করতো। এরপরে বলা হয়তো আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও। তারপরে বা যদি ঠেকাইতে পারলে পারতো 50% ভোট আওয়ামী লীগ, 50% ভোট অ্যান্টি আওয়ামী লীগ। ওরা ওই ভোটগুলা ভাগাভাগি করে নেয়, এটাই স্বাভাবিক। আর ওই যে কথাটা যে এই যে চাপাবাজি করতে করতে তারা একটা দেশ বানিয়ে ফেলেছে, একটা মানচিত্র, একটা পতাকা, একটা জাতীয় সঙ্গীত, একটা গ্রিন পাসপোর্ট সাধারণ মানুষের জন্য, ঠিক আছে, একটা জাতি। সারা পৃথিবীর বুকে এখন আমরা গর্বের সাথে মাথা তুলে বলতে পারি আমরা বাংলাদেশে, আমাদের একটা দেশ আছে। এটা চাপাবাজি করতে করতে তারা করে ফেলেছিল। আর ওই চাপাবাজি করতে করতে আরো কত কিছু সামনে হয়তো করবে, আমরা জানি না। আমরা দেখবো, আলোচনা করব, কে কি কমেন্ট করে শুনবো, এবং তাদেরকেও আমরা সম্মান করব যে ভাই আপনি আরো কমেন্ট করুন, আপনার যা মত, আপনার মতটা তো আমার জানতে হবে। সবার মত এক হবে না, সব ভিন্ন মত থাকবে, তবে সুন্দরভাবে মত প্রকাশ করতে হবে। জি, রফিক ভাই, রাশেদ ভাই, আপনারা দুজন যুক্ত হয়ে সময় দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং যে সকল দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, দর্শক আপনাদের প্রতি প্রীতি ও ভালোবাসা। যারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি স্পেশাল থ্যাঙ্কস। দর্শক, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।